ইন্ডিয়াতে এখন একটাই ঘটনা, কাশ্মীরের শান্ত পরিবেশ আবারও রক্তাক্তে পরিণত হলো। কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘটে গেল আরও এক জঙ্গি হামলা, যেখানে প্রাণ হারালেন নিরীহ পর্যটকরা। কারা কেন করলো এই হামলা, আসুন বিস্তারিত জেনে নিই এই ভিডিওতে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। आप बोले ना मुझे पर थी, क्या बोलते भेलपुरी खा रही थी, मेरा हाँ, पति साइड में था, ठीक है। एक इंसान आया, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं এই হামলাটি ঘটে 2025 সালে 21শে এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটক স্থল পেহেলগাঁয়ে, যেখানে আচমকা 2-3 জন জঙ্গি এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে, যার ফলে 26 জন পর্যটক মারা যান এবং তার পাশাপাশি আরও কয়েকজন আহত হন। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী জানা যায় এই হামলার পরিকল্পনা বহু আগে দিন থেকেই করা হয়েছিল। এই হামলার দায় স্বীকার করেছেন পাকিস্তানি ভিত্তিক সন্ত্রাসবাদী লস্কর-ই-তাইবা। তাদের মূল লক্ষ্য ছিল কাশ্মীরকে অশান্ত করা এবং পর্যটকদের হত্যা করা। হামলার সময় হামলাকারীরা পর্যটকদের ধর্মীয় পরিচয় চিহ্নিত করে গুলি চালিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। আবারও কেউ বলছেন যে জঙ্গিরা আসা মাত্র এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেছে। এই ঘটনার পর ভারতীয় রাজনৈতিক মহলে এক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কারোর দাবি কেন্দ্র সরকারের নিরাপত্তার ব্যর্থতার ফলে এই ঘটনাটি ঘটেছে। দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে শোক এবং ক্ষোভের ছায়া। নিরাপত্তা জোরদার করা হয়েছে কাশ্মীরে ও অন্যান্য ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলিতে। এই ঘটনার পর সবাই আতঙ্কে আছে, যার ফলে অনেক পর্যটক তাদের ট্রিপ বাতিল করেছে। পেহেলগাঁও হামলা শুধু একটি সন্ত্রাসী আক্রমণ নয়, এটি ভারতের ধর্মীয় সম্পত্তি এবং নিরাপত্তার উপর একটি বড় প্রশ্নচিহ্ন। এই সময় আমাদের প্রয়োজন একতা এবং শান্তি এবং সঠিক তথ্য। আসুন, ধর্ম নয়, মানবতা হোক আমাদের আসল পরিচয়। তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।